শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের আবার নিত্যদিনের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন আজকের আমি কি রান্না করছি। আর সকালে সব গাছগুলোই জল দিয়ে দিলাম, তারপরে আমি ছাদে চলে যাব, সেখানে গাছে জল দিয়ে দেবো। কিছু শীতের সবজি আছে এবং গরমের কিছু সবজি লাগিয়েছি, সেগুলো জল না দিলে তো আবার বাঁচবে না। তাই এখন তো গরম পড়ে গেছে, সারাদিনে এইবার দুবার তিনবার করে ছাদ বাগানে জল দিতে হবে। এই বছরে এই ফুলটার আমি দানা রাখবো। গত বছর হলিহক আর পিটুনিয়ার দানা রেখেছিলাম, তার থেকে গাছ করেছি। এই বছর এই ফ্লক্স ফুলের দানা রেখে আমি গাছটা তৈরি করবো, দেখি হয় কিনা। এই ফুলটা দেখতে দারুণ লাগে, একসঙ্গে এত ফুল ফোটে, কন্টিনিউয়াসলি ফুল ফুটেই যাচ্ছে আর এত সুন্দর লাগে দেখতে। এবার দেখুন আমি শীতের সবজি তুলে নিলাম, যে ওলকপি তুলে নিয়েছি। ওলকপি তুলে এই গাছটা মাটিটা যেটা আছে সেটা রোদে শুকিয়ে নেব, দিয়ে গরমের সবজি লাগাবো। এবার ছাদ থেকে চলে এলাম, এসে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি চা খেতে খেতে। এবার কিছু সবজি কেটে নিয়েছি। আর মাছের দোকান আসতে আমি কিছু মাছ নিয়ে নিলাম। দেখুন মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, বেলে মাছ নিয়েছি, আর নিয়েছি জাপানি পুঁটি। দেখুন জাপানি পুঁটিটা ভালো করে কেটে নেব। সব মাছই কেটে ধুয়ে বেছে রেখে দিচ্ছি। আজকে শুধু জাপানি পুঁটি আর চিংড়ি মাছটা রান্না করব। দেখুন জাপানি পুঁটি মাছের ঝাল করব। আপনারা জাপানি পুঁটি মাছের কী তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এইবার টিফিন নিয়ে বসে গেছি। টিফিনে আজকের আমি নিয়েছি কাঁচা ছোলা অঙ্কুরিত, আর নিয়েছি গাজর আর বিট। কাঁচা গাজর বিট খেলে তো জানেন এর তো পুষ্টিগুণ বেশি, তাই একটু সকালে এটাই রেখেছি। এতে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু লেবুর রস। শুধু এটাও আপনারা টিফিন করতে পারেন, যেহেতু অল্প আছে সেই জন্য আমি রুটি বানিয়েছি। একটা করে রুটি নিয়ে নিলাম আর বেগুন ভাজা। আর সিজনে এই বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে, বেগুন ভাজা কেন পোড়া খুবই ভালো লাগে। এবার আমি ডিমটা সিদ্ধ নিয়েছি, ডিম সিদ্ধর ওপরে একটু বিট নুন আর গোলমরিচ দিয়ে দিলাম। দেখুন এইবার নিয়েছি আমি চানা, আর নিয়ে নিচ্ছি একটু চানা আর নিয়েছি সয়াবিনের তরকারি। দেখুন আজকে টিফিন করে নিলাম। মেয়ে কিন্তু এগুলো দিয়ে খাবে না, ও বেগুনের ভর্তা চাই। বেগুনের ভর্তা ছাড়া ও টিফিনই খাবে না। ঠিক আছে, যখন রান্নাটা বসাবো তখন আমি ওই টিফিনটা বসাচ্ছি। দেখুন আজকের আমি কলা ভাজা করব। তেলের মধ্যে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে কলা ভাজাটা করছি। আপনারা কলা কেমন করে ভাজেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমার কলা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এবার বেগুন ভর্তাটা করব, সেই জন্য কড়াইতে তেল দিয়ে আগে আমি বেগুনটা ভেজে নিয়েছি। এবার শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। একটু পোড়া পোড়া হলে লঙ্কাটা মাখাটা করতে খুব ভালো লাগে। এবার এর মধ্যে যে বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন দিয়ে দেবো আর টমেটো দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আজকে আমি রান্না করছি চিংড়ি শাক। চিংড়ি শাকটা আমাদের দেশের থেকে আনা হয়, এই দেশে গেলে নিয়ে আসি, এখানে তো পাওয়া যায় না এই শাক। তাই আজকে আমি এই দেশি চিংড়িটা নিয়েছি এই চিংড়ি শাক রান্না করার জন্য। দেখুন এবার বেগুনটা মাখিয়ে নিলাম। রসুন টসুন দিয়ে মাখালে আর এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ আর যদি ধনে পাতা দেওয়া যায় দারুণ লাগে। আর বেগুন মাখাটা ভাতে কেন কিংবা রুটি পরোটা যার সাথে খাও না কেন খুবই ভালো লাগে। আর শীতের দিনে একটু পোড়া টোড়া খেতে খুবই ভালো লাগে। এরপরে আর গরমের সময় খেতে ভালো লাগবে না, তাই শীত বিদায়ের শেষে একবার এই ভর্তাটা করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চিংড়ি মাছ, পেঁয়াজ আর লঙ্কা। এবার আমি বসিয়ে দেবো চিংড়ি শাকের ঘন্টটা তৈরি করে নেব। এবার বসাবো জাপানি পুঁটি মাছের ঝাল। দেখুন জাপানি পুঁটিটা ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আদা, রসুন, পেঁয়াজ এবং কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন ধনে, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যেতে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এরপর আমি মাছটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব।
এই মাছটা একটু মাখা মাখা করলে খুবই ভালো লাগে খেতে। আর এবার সব রকম সবজি দিয়েছি, আর আমার ফুলকপি ছাদ বাগানে যে ফুলকপি হয়েছিল তার ডাঁটাগুলো রেখেছিলাম। আর একটু একটু করে সব রকমের সবজি, গাজর, বিট, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি, এটাও খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে তারপরে তৈরি করে ফেললাম। আর চিংড়ি শাক করেছি, আর এটায় সব রকমের সবজি দিয়ে এই চচ্চড়িটা বানিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, একটু টমেটো টক করবো চিংড়ি মাছটা দিয়ে। এই দেশি চিংড়ি দিয়ে টমেটোর টকটা খেতে আমার খুব ভালো লাগে, তাই টমেটোর টক বসিয়ে দিয়েছি। আমাদের দেখুন চচ্চড়িও হয়ে গেল আর টক হয়ে গেছে। দেখুন আজকের কী কী রান্না হয়ে গেছে। দেখুন আজকের আমাদের রান্না কমপ্লিট। এবার খেতে বসে যাব। মেয়ে কিন্তু আজকের এই কলা, রুটি আর বেগুন ভর্তা দিয়ে খাবে, ওই জন্য যে রুটি আর কলাটা নিয়ে নিয়েছি, আর বেগুন ভর্তা দিলে ওর টিফিন হয়ে যাবে। দেখুন আজকের আমি কী নিয়ে বসে গেছি, ভাত কী দিয়ে খাচ্ছি। দেখুন ভাত নিলাম, এখানে নিয়েছি কলা ভাজা, আর এই যে বেগুনের ভর্তা একটু রেখেছিলাম। ভাত দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, তাই একটু ভাতের জন্য রেখে দিয়েছিলাম। আর নিয়েছি যে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, আর এখানে আছে চিংড়ি শাকের ঘন্ট, আর জাপানি পুঁটি মাছের ঝাল, আর নিয়েছি টমেটোর টক। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং ভালোবেসে পাশে থাকবেন। ততক্ষণ আপনারা সুস্থ এবং ভালো থাকুন এই কামনা করি। এবার আমি খেতে বসে গেলাম। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।